নির্দিষ্ট রাস্তায় চলো, দেখবে তোমাদের জীবন সুগম হয়ে যাবে আর গুরু কৃপা লব্ধ হবে, গুরু কৃপা পুষ্ট হবে। আমরা সকলেই হলো মানুষ। ভগবানের নাম একটুখানি করি না, কৃষ্ণ গোবিন্দ গোপাল গাতে চলো, 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 अपने मुक्ति का रास्ता बनाते चलो, अपनी मुक्ति का रास्ता बनाते चलो, शाम करते चलो काम करते चलो, काम करते चलो, काम करते चलो, काम करते चलो राम लड़ते चलो, काम करते चलो, राम लड़ते चलो, कृष्ण गोविंद गोपाल गाते 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 चलो, राम नाम का खजाना बढ़ाते चलो, राम नाम का खजाना बढ़ाते चलो, ऐसा विश्वास मन में जमाते चलो, ऐसा विश्वास मन में जमाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते 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 चलो, दुख में तड़पो नहीं सुख में भूलो नहीं, में तड़पो नहीं सुख में भूलो नहीं, दुख में तड़पो नहीं सुख में भूलो नहीं, में तड़पो नहीं सुख में भूलो नहीं, दुख में तड़पो नहीं सुख में भूलो नहीं, में तड़पो नहीं सुख में भूलो नहीं, प्राण चले जाए मगर नाम भूलो नहीं, प्राण चले जाए मगर नाम भूलो नहीं, प्राण चलो जाए मगर नाम भूलो नहीं, प्राण चले जाए मगर नाम भूलो नहीं, मुरली वालों को मन से रिझाते रहो, 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 कृष्ण गोविंद गोपाल गाते चलो, 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 अपनी मुक्ति का रास्ता बनाते चलो, अपने मुक्ति का रास्ता बनाते चलो, अपनी मुक्ति का रास्ता बनाते चलो, अपने मुक्ति का रास्ता बनाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, राम नाम का खजाना बढ़ाते चलो, राम नाम का खजाना बढ़ाते चलो, ऐसा विश्वास मन में जमाते चलो, ऐसा विश्वास मन में जमाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, अपने मुक्ति का रास्ता बनाते चलो, अपने मुक्ति का रास्ता बनाते चलो, श्री कृष्ण का हर्षवर्धन करते चलो, श्री राम जी का हर्षवर्धन करते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, अपने मुक्ति का रास्ता बनाते चलो, अपने मुक्ति का रास्ता बनाते चलो, राम नाम का खजाना बढ़ाते चलो, राम नाम का खजाना बढ़ाते चलो, ऐसा विश्वास मन में रखाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो, कृष्ण गोविंद
মোহনা কি বল आओ मन मोहना आओ नंद नंदना गोपियों के प्राण धन राधा जी के रमणा हे गोपियों के प्राण धन राधा जी के रमणा परम प्रिय भक्तगण আমাদের সকলেরই ঈশ্বরকে আরাধনার ক্ষমতা শক্তি ভগবান দিয়েছে। মানব জন্ম মানে মানব জীবন মানে সমর্পণ, মানব জীবন মানে বিসর্জন, মানব জীবন মানে নিবেদন, মানব জীবন মানেই ঈশ্বরকে লাভ। তুমি ধরে নাও একদম বৈকুণ্ঠের সামনে পৌঁছে গিয়েছে। রামজি বলছেন, সমস্ত ঋষিদের বলছে, মানব জীবন মানে একদম ধরে নাও বৈকুণ্ঠে পৌঁছে গিয়েছে, কারণ শুধু দরজাটা খোলা বা। কিন্তু এমন মায়ার জালে মায়ার ফাঁদে আমরা ফাঁসি যে আমরা দরজার সামনে যেও চলে আসি। এই জন্য বলছেন, বড়ে ভাগ্যমান অনুষতর পাওয়া সুরদুর্লভ শত গ্রন্থন গাওয়া দুর্লভ ইহ মোক্ষকর দ্বারা পাই ন যেহি পরলোক সভার। রামজি বলছে, আমার কথা, মোক্ষকর দ্বার, মোক্ষের দ্বার। রাম আনন্দচন্দ্র মানে মোক্ষের দ্বার। আমরা এখন প্রভুর চরণে পৌঁছে গিয়েছি, শুধু এখন দরজাটা খোলা বাকি। বিদ্যন্তে হৃদয়াত্যন্তে চিন্তন্তে সর্বসম্ভবা। গীতায় বলছেন, সমস্ত ভেদ নষ্ট হয়ে যায়, সমস্ত সংশয় চলে যায় সেই ভগবানকে দর্শন করার। এখানে একটা সুন্দর মূল্যবান অনমোল জীবন আমরা পেয়ে প্রভুর নাম সংকীর্তন করতে আমরা পিছু পা হয়ে যাই। আদর্শ আমাদের ধরে। অন্য কোনো সময় মনটা খুব ভালো থাকে, যেই জপ করতে বসি সেই মনটা যে কোথায় চলে যায় সে আর কইতাম পারত না। সে কোথায় ঘুরতে থাকে। कर का मन का डार दे मन का হে। বলছেন আমাদের কবিরজি, সেই সব চিন্তা ছেড়ে মনে মনে ভগবানের নাম চেষ্টা কর। মনের স্বভাব চঞ্চল, জলের স্বভাব ঠান্ডা, আগুন তাপ দেবেই, এগুলি যার যার স্বভাব। তাই বলে মনকে বসে রাখতে হবে না, এটাকে ভগবানমুখী করতে হবে। এটা ভগবান গীতা বলছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামৈবেশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে ময়্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহং
অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস করতে থাকো, যতই মন চঞ্চল হোক মনকে এক জায়গায় নিয়ে এসে প্রভুর কৃপা মনে করো যে প্রভু এই মানব জন্ম তুমি দিয়েছো, চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, এইসব তোমার সেবার জন্যই দিয়েছো। আমি যেন সমস্ত ইন্দ্রিয়ের দ্বারায় তোমারই সেবা করতে পারি, এই চোখের দ্বারা যেন তোমার শ্রীমূর্তি দর্শন করতে পারি, এই মুখের দ্বারা যেন তোমার প্রসাদ মহাপ্রসাদ খেতে পারি, এই কানের দ্বারা যেন তোমার গুণগান অনুকীর্তন শ্রবণ করতে পারি, আর এই মাথার দ্বারা যেন তোমার চরণে সবসময় সমর্পিত করতে পারি, হাতের দ্বারা যেন সবসময় তোমার চরণে ফুল দিতে পারি। পত্রম পুষ্পম ফলম তুমি ভক্তা প্রযোজ্য, তুমি নিজেই বলেছো গীতায়, পত্র বিলপত্র তুলসী পাতা, খাওয়া দাওয়া, জল, ফুল সব দুই হাতে দাও। পা দিয়েছ তীর্থস্থান ভ্রমণ করা, সমস্ত পা থেকে মাথা পর্যন্ত যা দিয়ে প্রভু তোমার সেবার জন্য। কিন্তু আমরা তা করি না, আমরা নানা রকম ফাস্টফুড খাই, এই মুখ দিয়ে কান দিয়ে, খুব ভালো লাগে। তারপর পরে সেগুলো কি জঘন্য রিটার্ন হয়, সে আর আমি সে কথা মানে 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 তোর ব্যাখ্যা করতে চাই না, বলে অমঙ্গল না হোক আমি এইটাই করি। কান দিয়ে সবসময় সিনেমা বায়োস্কোপ থিয়েটারে না, কোন দিয়ে সবসময় চোখ দিয়ে সব এইসব ছেলে মেয়েদের ছবি, তারপর পা দিয়ে সবসময় স্পটারে মানে বেশ্যাবাড়িতে, পা দিয়ে সবসময় তীর্থস্থানে যেতে পারে, হাত দিয়ে মানে যেরকম ভাবে তুমি পিতামাতার সেবা করো, তোমার ছেলে মেয়ের সেবা করো, স্ত্রী পুত্র স্বামীর সেবা করো, ভগবানই তো রূপ, ভগবানই তো মন্দির, তাদের সেবা করলেও ভগবানের সেবা হবে। কিন্তু ভাবটা শুদ্ধ রাখতে হবে, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট্ট একটা জিনিস শোনো, একবার নারদ ভগবান যাচ্ছেন বৈকুণ্ঠ ধামে, এইসব বিভিন্ন পুরাণের গল্প। বৈকুণ্ঠ ধামের ভাবটা কি দেখো, খালি হাতটা তুমি এরকম করে রাখলে ভগবান পাবেন, উঠবে দেখবে আমি হাত এরকম করে রেখেছি, হাত ফুলে গিয়েছে কিন্তু কৃষ্ণ আর আছে, একজন পার উপর দাঁড়িয়ে আছে, পা ফুলে গিয়েছে, কৃষ্ণ আর আছে না, পুষ বেরোচ্ছে, কত সহজ না। ভগবান গীতা বলেছেন কষ্টের দ্বারা আমাকে পাওয়া যায় না, যতটুকু দরকার ততটুকু খাও, একদম না খেয়ে আমাকে পাওয়া যায়, আবার বেশি খেয়েও আমাকে পাওয়া যায়। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য জগভবতি দুঃখ। বেশি খাওয়াও ঠিক না, আবার কম খাওয়াও ঠিক না, বেশি নিদ্রাও ঠিক না, একদম কম নিদ্রাও আমার ঠিক না। একটা ব্যালেন্স মেনটেন করো, যেটাকে বুদ্ধি যোগ করা হয়, সহযোগ, সর্বত্র সমবুদ্ধ সমানতা রাখো, যাতে কৃষ্ণ চিন্তাটা হয়। হাত দিয়ে রাখে, হাতটা ব্যথা করলে হাতের দিকে তোমার মন যাবে না, হাত ব্যথা করছে, ভগবান চাকরি জানি কথা নাকি, হাত ব্যথা করছে আর ভগবান চলে আসবে। বা পাটা একটা পায়ের মধ্যে এরকম ভেতরে পায়ের উপর দাঁড়িয়ে আছে, পাতে একটা শিরা টিরা ফেটে রক্ত বেরোচ্ছে, ভগবান আসবেন? অত সহজ না। তুমি গীতাতে বলেছেন যে ব্যালেন্স রাখো, বেশি ঘুমাবেও না আবার কমও ঘুমাবে না। তোমার তো অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বলছি। তো নারদ যাচ্ছে বৈকুণ্ঠ ধামে, তিনজন ভজন সাধন করছে। একজন হলো গৃহী, গৃহী বলতে তোমাদের স্বামী স্ত্রী পুত্র ছেলে মেয়ে সব নিয়ে পিতামাতার সেবা করছে ভগবত জ্ঞানে, স্বামী স্ত্রীর সেবা করছে ভগবত জ্ঞানে, ছেলে মেয়ের সেবা করছে, সবই তো ভগবান। তো এরকম ভাবে যদি করো তোমরাও সেই রাস্তায় তাকে অগ্রসর হয়ে যাবে। একটা ভাব যেটা ভগবান গীতা বলেছে, যেতি সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরাঃ অনন্যৈব যোগেন মাম ধ্যেয়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধরতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। দ্বাদশ অধ্যায় চতুর্থ পঞ্চম শ্লোক, নবম অধ্যায় 22 নম্বর শ্লোক, অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহাম্যহম। কি করুণাময় আমার কৃষ্ণ! একটু মনটা লাগিয়ে রাখো, তোমার খাওয়া দাওয়া পৌঁছে দেবে। একটু মনটা অন্তর্মুখী করো, ঈশ্বরমুখী করো, ভগবান তোমার জন্য তিনি জিনিসপত্র নিয়ে পৌঁছে দেবে। নিজে না আসুক, আবার কখন নিজেও এসে যায়, এরকম বহু দৃষ্টান্ত আছে। আবার কখনো
লোকের দ্বারা কোনো ব্যাপারই না। শুধু আমরা মনটা আমাদের এত চঞ্চল যে আমরা, বুঝতে পারছো তো, বাহ্যিক জগৎকেই মানে নিজের সুখের আড়াল মনে করে প্রভুকে ভুলে। তিনি করুণার সাগর, তোমার মধ্যে থেকে সব শক্তি তিনি যোগাচ্ছেন। প্রাণ, অপান, উদান, ধ্যান, এই যে 5টা বাউল দ্বারা তিনি হজম করাচ্ছেন। তিনি একদিকে মলমূত্র বের করছেন, একদিকে মল, একদিকে মূত্র, একদিকে রক্ত, একদিকে সব তো তারই কাজ। তাকে আমরা বলিনি, আর বলি কি ভগবানকে বিশ্বাস করি। আরে গরু কে বলে তোকে ভগবানকে বিশ্বাস করতে? তিনি সব, তাকে বিশ্বাস না করার কি অদ্ভুত কথা। ভগবান বিশ্বাস নেই, তোর মধ্যেই তো তিনি আছে, শক্তি তিনিই যোগাচ্ছেন। সবকিছু মলমূত্র দ্বার আলাদা, মূত্রের দ্বার আলাদা, আরে বাবা রে বাবা, চোখের দ্বার আলাদা, কানের দ্বার, সবই তো তারই সৃষ্টি, তার সৃষ্ট। অনুপ্রাণী সব সচ্চর হয়। ভগবান জগৎকে সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করেছে। বেদ বলছে এই জগতে তিনি সৃষ্টি করে মধ্যে লুকিয়ে আছে। আমরা বুঝতেই পারছি না ঈশ্বর, তিনি লুকিয়ে আছে সবকিছুর মধ্যে। এখন সেইটাকে তুমি এখন বের করো। দুধের মধ্যে ঘি থাকে, দুধ থেকে যে ঘি বেরিয়ে আসে, সেই দুধটাকে দই পাতো, তাকে মন্থন করো, তারপর তিনি মাখন আসবেন, মাখনকে জাল দাও, ঘি, আহ কি আরাম, খুব ঘি খাও। শস্যের মধ্যেই তেল থাকে, শস্য দেখলে তেল বেরিয়ে আসবে। ঠিক তদ্রূপ আমাদের মধ্যে ভগবান আছে, দেখলে কি ভগবান বেরিয়ে আসবে? মোটেই না, এটাকে যন্ত্রস্থ করতে হবে। যেমন শস্যকে যন্ত্রস্থ করলে তেল বেরিয়ে আসে, যেমন দুধকে যন্ত্রস্থ করলে মাখন বেরিয়ে আসে, ঘি বেরিয়ে আসে। ঠিক তদ্রূপ আমাদের এটাকে যন্ত্রস্থ, যন্ত্র মানে মন্ত্র, মন্ত্রস্থ মন লাভ করো, ভগবান বেরিয়ে আসে। তিনি তো মধ্যেই আছেন। প্রভু তাদের সামনে আনাটাই হলো সাধনা। সাধনা মানে সামনে আসো না, তুমি তো মধ্যেই আছো, খালি ওখানে লম্ব লম্ব ভূমিকম্প করছো। একবার সামনে আসো তো। গুরুর নাম করো সাধনা, গুরুর নাম করো সাধনা, গুরুরূপ ধ্যান করো গুরু বল বদনে, গুরু নাম সার করো, শান্তি পাবে জীবনে। ভুলো না গুরুদেবের শ্রীচরণে, যে চরণ কোটি চন্দ্র বিরাজিত ভুবনে। চন্দ্র কোটি চন্দ্র বিরাজিত ভুবনে, দিন থাকতে ডাকো তাকে, নইলে দেখা পাবে না। গুরুর নাম করো সাধনা, সময় থাকতে তাকে আস্বাদন করতে হবে, তাকে অনুভব করতে হবে। শাস্ত্রের নির্দেশিত পন্থায় তাকে জানার চেষ্টা করতে হবে। শুধু একটা হাত উঁচু করে দিলাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, পা একটা উঁচু করে দিলাম, পা একটা এরকমভাবে রাখলাম, তাহলে কি ভগবান আসেন? মোটেই না। নারদ আসছেন, ভগবানকে দর্শন করার জন্য যাচ্ছে। একজন তোমার আমার মতো গৃহী, যেমন তোমরা সংসারে সাধন ভজন করছো। ভগবান গীতায় বলছেন 12 অধ্যায় 5ম শ্লোকে, যে সর্বাণি কর্মাণি, যে সমস্ত কর্ম অর্জুন আমার চরণে সমর্পণ করে। আর আমার ধ্যান করতে করতে সংসারিক সকল কর্ম অনুষ্ঠান করেন অর্জুন, তাকে আমি মৃত্যু সংসার সাগর থেকে তাড়াতাড়ি সরিয়ে আমার মোক্ষ প্রদান। আর উপরে বলছে অনন্য চিন্তয়ন্ত মাম, 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকে, যে অনন্য আমার চিন্তা করে তার সমস্ত যাবতীয় বস্তু আমি বহন করি, আমি বহন করে নিয়ে আসি। যেটা নেই সেটাকে পাইয়ে দিই, যেটা পায় সেটাকে রক্ষা করি। এর অনেক রকম ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বললাম আগে। যোগাক্ষেমম বহাম মহাম, ভক্তের যে জিনিসটা প্রয়োজন সেটা আমি বহন করে নিয়ে আসি, যে জিনিসটা নেই ওটাকে পাইয়ে দিই, আর যেটাকে পাইয়ে দিই ওটাকে রক্ষাও করি। এই যোগাক্ষেমম বহাম। সুতরাং একজন তাদের মতো গৃহী স্বামী স্ত্রী ছেলে মেয়ে সেবা করছে আর ভগবানের নাম করছে, আর প্রতীক্ষা করছেন কবে বহু দর্শন করে। তারপর আর একজন আছে, সে তেঁতুল গাছের নিচে বসে কঠোর তপস্যা করছে। সেখানে কঠোর খাওয়া দাওয়া মোটামুটি নেই, কঠোর তপস্যা। একজন বট গাছের নিচে আছে, সে পা দিয়েছে উপর দিয়ে, মাথা দিয়েছে নিচে, আরো খেললো বলি যেগুলো আগে করতো, আগে বেশি করতো, তো পা উপরে মাথা নিচে। ভগবান কি পা দেখতে আসবেন, মাথা দেখতে আসবেন? কিন্তু একটা সাধনার একটা কঠোরতা, এই যে কথা। ভগবান তাড়াতাড়ি আসবেন, কিছু তো ভগবান আসবেন। তো নারদ যাচ্ছে, যেতে যেতে যেই মানে বিনা যন্ত্র বুঝতে পারছে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। বিরাজন্তে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। নারদ আসছেন, প্রথমে গৃহীর সাথে দেখা, মানে গৃহস্থ সাধু আর কি, সংসারে থেকে যে নির্বৃত্ত নিষ্কাম কর্মকার। সে বলছেন, আর ভগবান কোথায় যাচ্ছ? বলে, আর কি বলবো, অনেকদিন ভগবানের সাথে দেখা করি না, যাই ভগবানকে দেখা করে আসি। তো দেখো, যাচ্ছ তো প্রভুর কাছে, একবার আমার কথা জিজ্ঞাসা করবো। অবশ্য, তুমি কি চাও? আমি তুমি সাধন ভজন হয়ে গেল, পিতা মাতাকে ভগবান জানে, স্ত্রী পুত্র সব ভগবানের মন্দির হিসাবে, সকলকে গীতাতে তুমি যেমন বলেছেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা অন্যৈব যোগেন মাম ধ্যায়ন্তু উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসা ময়্যেব মন আধৎস্ব আর ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ অত চিত্তং সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেনৈব তদিচ্ছাপ্তুম ফলং অভ্যাসপ্রসমর্থোসি মৎকর্ম পরমো ভব আর মদর্থমপি কর্মাণি পূর্বং সিদ্ধিম অবাপ্স্যসি অতঃপ্রসক্তোসি কর্তুম মদ্যোগমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগ ততঃ কুর্যাৎ। মন বুদ্ধি কর্ম চিত্ত ভগবান যেমন এই শ্লোকে বলেছেন, আমি ঠিক সেরকম ভাবেই সব সাধন ভজন করছি। একবার জিজ্ঞাসা করবে, গোবিন্দ আমাকে কবে দর্শন দেবে? অবশ্য, তুমি নিশ্চিন্ত থাকো। একটু আগে গিয়েছে, একটা তেঁতুল গাছের নিচে, যে কঠোর তপস্যা করে সামনে কমান্ডার, খাওয়া দাওয়া মানে আমার মনে হয় দিনে একবারই করে, আর সে সারাদিন ভজন সাধন করছে। একেবারে শরীর জন্য কেমন কালো কালো হয়ে গিয়েছে, কাপড় টাপড় নেই বললেই চলে, সাধন ভজন করছে। হ্যাঁ, সাধনে অহংকার হওয়া ঠিক, সাধনে অভিমান হওয়া ঠিক, এটা হলে আবার গণ্ডগোল। এটাই পরে ব্যাখ্যা করছে। নারদ আসছে, নারদ প্রভু, হ্যাঁ বলো, ইয়ে তেঁতুল গাছের নিচে কত বছর হয়ে গেল, প্রভু ধ্যান করছি নিত্য নিরন্তর, প্রভু আসবে কালকে আসবে প্রতীক্ষা করছি, কিন্তু আর আইতাছে না। তুমি একবার যাও, প্রভুকে একবার জিজ্ঞাসা করো যে আমার দর্শন কবে হবে। অবশ্য তুমি নিশ্চিন্ত থাকো। আবার বট গাছের নিচে সে তো পা উপরে মাথা নিচে, বালখিল্য বলি যেগুলো আমাদের মহাভারতে আছে, তারা কঠোর তারা ভগবানকে পায়, কিন্তু আসল দুটো জিনিসই আমাদের গণ্ডগোল, অহংকার আর অভিমান। সব জায়গায় ভগবান একই কথা বলছেন, অহংকার অভিমান, এইগুলি আমি তপস্যা করছি, আমি একজন বড় সাধু, বাস এইটি আমাদের বিনাশের কারণ। বুঝতে পারছো না? সে বলল, নারদ তুমি কোথায় যাচ্ছ? নারদ বলল, উল্টো পাল্টায় জব কেন করে, পা তো নিচে থাকা উচিত, মাথা উপরে থাকা উচিত। আমি প্রভুকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছি, তাতে প্রভু তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, তুমি যখন বলছো, ভগবানকে জিজ্ঞাসা করবো, পা উপরে মাথা নিচু কবে দর্শন দেবে? সুতরাং তিনজনের সংবাদ দিয়ে, ডিভাইন নিউজ দিয়ে ভগবানের কাছে গেলেন। ভগবানের কাছে যেতেই বুঝেই পাচ্ছ, ভগবান আইয়া 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 বৈঠিয়ে বৈঠিয়ে বৈঠে ভগবান সকলকে সম্মান করেন, বসেন বসেন। আনন্দ সবই তো জানেন, মাখন চোর ও সবই জানেন। বসে কি বলো, কি খবর, সংসারের কি খবর? বলে, আর কি খবর, সংসারের খবর কি, তোমার কেউ ডাকি। अस्मिन् महामोहमयत्कटाहे शरीराङ्गातुजविन्धनेन नाशयितोदर्भिपरिभट्टनेन भूतानि कालः पचतीति वार्ता, भूतानि कालः पचतीति वार्ता। কাল সমস্ত, মানে এসব অনেক সামনের কথা। সংসার হলো একটা কড়াই, अस्मिन् महामोहमयत्कटाहे, কথা মানে কড়াই, মোহমায়া দিয়ে একটা কড়াই তৈরি করেছে, আর নিচে হলো আগুন, কয়লা, এইগুলি হলো সূর্য, আর কয়লাটা হলো মাস ঋতু। দেখবে দিনের পরে 7 দিন হলে সপ্তাহ হয়, 4 সপ্তাহে 1 মাস হয়, আবার 6 মাসে 1 ঋতু হয়। এরকম সব হিসাব আমার থেকে তোমরা ভালো বুঝবে। মাস ঋতু এগুলো হলো কয়লা, মানে জ্বলন্ত কয়লা, আর উনুনটা হলো সূর্য, তার উপর মায়ামোহরূপে একটা কড়াই রাখা আছে।
করতাম পারতাম না। সেই কড়াইতে কতগুলি শাকসবজি আছে, এগুলো হলো জীব। আর তেল, পাঁচফোড়ন, মশলা, MDH, বুঝতে পারছো, এইগুলো হলো মায়া মোহ দিয়ে তরকারিকে ছাড়া হয়েছে। আর প্রচুর প্রচুর মানে কি বলবো, খুন্তি হয় না, খুন্তি বড় হাতা হয় না, হাতা দিয়ে এগুলো নাড়াচ্ছে। এইগুলো সংসারের খবর। মানে সংসার হলো একটা মায়ামোহর কড়াই। আর আগুনের উপর সেটা রাখা, আগুন মানে সূর্য, আর মানে কয়লাটা হলো মাস ঋতু বৎসর। আর উপরে যেটা তেল আছে ওগুলো আসক্তি, মায়ামোহ আসক্তি, বইয়ের প্রতি আসক্তি, ছেলে মেয়ের প্রতি আসক্তি, এর প্রতি আসক্তি, বেশি আসক্তি, ওই মেয়ের প্রতি আসক্তি, ছেলের প্রতি আসক্তি। আর আসক্তি হলো আলু, এগুলো জীব। আর মশলা হলো বুঝতেই পারছো, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই চারটে আমাদের একবার বাঁচিয়ে রেখে দিয়েছে। পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, এই পঞ্চভূত সব মিলিয়ে আর কার রূপে খুন্তি দিয়ে এরকম দাঁড়াচ্ছে। জীবের কোনো স্বতন্ত্রতা নেই, কি তোমাকে ডাকবে তার কোনো স্বতন্ত্রতা নেই। কি দুরবস্থা, এই হলো সংসারের। কেউ তোমাকে ডাকছে না, তুমি কৃপা করে জীবকে উদ্ধার করো। তুমি আসো, কৃষ্ণ রূপে আসো, বা রাম রূপে আসো, বা গুরু রূপে আসো, তোমার বিভিন্ন অবতার, কিন্তু তুমি আসো। ঠিক আছে, আর কি খবর বলো, আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। ভগবান এদের উদ্ধার আমারই করতে হবে। তারপর আরেকটি খবর হলো এই, আসার সময় 3টে সাধুকে দেখলাম। একজন হলো গৃহী, গৃহী মানে সৎ গৃহী, তাকে সন্ত বলা হয়। সে তোমার গীতার নির্দেশিত পন্থে কথায় সে সবসময় পিতা মাতার সেবা করছে, ছেলে মেয়ের সেবা করছে, বউ স্ত্রী, যাই হোক স্বামী স্ত্রী সেবা করছে, মানে শাস্ত্রীয় পন্থার সমস্ত কাজ করছে। আরেকজনকে দেখলাম তেঁতুল গাছের নিচে বসে আছে। সে মানে বলে সামনে একটা কমল গেল, অর্ধেক সময় খায়, অর্ধেক সময় খায় না, শরীরটাও যেন জর্জরিত বছর হয়ে গিয়েছে। তারপর 2 বছর 20 বছর। আর একজন দেখলাম তোমার গাছের নিচে বসে আছে, পা উপরে মাথা নিচু। এখনো তুমি দর্শন দিলে না, এই যে দুঃখিত। সে সবসময় সাধন ধরুন, যেমন আগেকালে বালকীল্য মন্দির ছিল, মহাভারত করে দেখবে, সে কঠোর তপস্যা করছে। ভগবান মিষ্টি মিষ্টি হাসছে, মাখন চোর তো মিষ্টি মিষ্টি হাসছে, সবই জানেন। আচ্ছা দেখো, ভগবান কি বলছেন না বলছেন সেটা আলাদা কথা। তোমার ভাব যদি সেরকম দিব্য শাস্ত্রনিষ্ঠ থাকে, তো রাত্রেই ভগবান তোমাকে দর্শন করবে। ভগবান ভাষণ অনেক কিছুই দেয়, পরীক্ষা করায়। যে করে আমার আশ, তার আমি করি সর্বনাশ, তাও মাঝে ছাড়ে না পাশ, তার আমি দাসের দাস। এই জন্য ভগবান অনেকরকম পরীক্ষা করেন। তোমাকে তোমাকে কাপড় পরিয়ে দেবেন, আবার ল্যাংটাও করবেন। তিনি লেখান, তিনি মেটান, তিনি সমস্যা করেন, আবার তিনি সমাধান করেন। তিনি সমস্যা দিয়ে থাকেন সঙ্গে সঙ্গে, কিন্তু সব সমস্যার সমাধান তিনি। তোমারই দেওয়া তনু, তোমারই দেওয়া মন, তোমারই দেওয়া ধন, তোমারই দেওয়া জ্ঞান, সকলই তোমারই দেওয়া, তোমারই কারিয়া নেওয়া। আমি কি করিতে পারি দান, তোমায় কি দিয়া পুজিব ভগবান, ভগবান দিয়ে ভগবান পূজা, শুধু করি অপমান, তোমায় কি দিয়া পুজিব ভগবান। স্তব গীতে তুমি, পূজা ফুলে তুমি, মন্দিরে তুমি, মসজিদে তুমি, সকলেই তুমি, তোমাকে
তোমাকে কি দিয়া পুজিব ভগবান, তোমাকে কি দিয়া বুঝিব ভগবান, ভগবান দিয়ে ভগবান পূজা, ভগবান দিয়ে ভগবান পূজা, শুধু করি অপমান, শুধু করি অপমান, তোমায় কি দিয়া পুজিব ভগবান, তোমায় কি দিয়া বুঝিব ভগবান, আমার অন্ধ নয়ন হতে আমার অন্ধ নয়ন হতে তিমির সরায় নাও, তিমির সরায় নাও, আমার অন্ধ নয়ন হতে আমার অন্ধ নয়ন হতে তিমির সরায় নাও, তিমির সরায় নাও, কর প্রভু, কর প্রভু, কর প্রভু মোরে ত্রাণ, তোমায় কি দিয়া পুজিব ভগবান, তোমায় কি দিয়া বুঝিব ভগবান, অচিন্ত স্বরূপ তুমি, অচিন্ত স্বরূপ তুমি, নাহি দিলে পরিচয়, নাহি দিলে পরিচয়, কর প্রভু, কর প্রভু, কর প্রভু মোরে ত্রাণ, তোমায় কি দিয়া পুজিব ভগবান, তোমায় কি দিয়া বুঝিব ভগবান, নিজেই নিজেকে বাঁধিয়া নিজেই নিজেকে বাঁধিয়া, নিজেই করি চলিয়া, নিজেই করি চলিয়া, নিজেই নিজেকে মুক্ত করিতে নিজেই নিজেকে মুক্ত করিতে চলেছে অনাদি খেলা, চলেছে অনাদি খেলা, নিজেই নিজেকে বাঁধিয়া নিজেই নিজেকে বাঁধিয়া, নিজেই নিজে করি চলিয়া, নিজেই নিজে করি চলিয়া, নিজেই নিজেকে মুক্ত করিতে নিজেই নিজেকে মুক্ত করিতে চলেছে অনাদি খেলা, চলেছে অনাদি খেলা, তিনি চোর তিনি সিপাহী সব তিনি, তিনি তারা ভাঙছেন তিনি তা সবই তিনি, নিজেই নিজেকে বাঁধিয়া নিজেই করি চলিলা, অনাদিকাল থেকে লীলা চলে আসছে। কিন্তু এর বোঝার পার্থক্য যে সাধনা শরণাগতি, শরণাগতির মধ্যে অহংকার থাকবে না, শরণাগতির মধ্যে অভিমান থাকবে না। নারদের মধ্যে এত বড় পণ্ডিত কেউ ছিল না, নারদের মধ্যে এত বড় পণ্ডিত কেউ ছিল না। এখনো তার স্তোত্র আমরা পাঠ করি, শিব পাণ্ডব স্তোত্র, আর পণ্ডিত ব্রাহ্মণের পুত্র নারদ। এই দেরি হয়ে যাচ্ছে না তো? ব্রাহ্মণের পুত্র নারদ, পৌলস্ত্য মুনির পুত্র, অত বড় পণ্ডিত, কিন্তু সীতা ছাড়া তার কাজ চলে না। বুঝতে পারছেন? ওই একটা গণ্ডগোলের জন্য মৃত্যুকে বরণ করে। ওই যে মান অভিমান, আমি নিয়ে এসছি সীতাকে, কার ক্ষমতা আছে আমার থেকে সীতাকে নিয়ে যাওয়া, ওই অভিমান। হিরণ্যকশিপুর মতো তপস্যা আজ পর্যন্ত কেউ করেনি। বুঝতে পারছো না? স্বর্গ মর্ত সব নাশ ছিল, যে শিগগিরই ব্রহ্মা যাও আশীর্বাদ দাও, সেই ব্রহ্মা যা হিরণ্যকশিপুর আসল মানে প্রস্তাব হলো বিষ্ণুকে মারবো। ওই দেখো, যে পৃথিবীর মানুষ তাকে মারবে, যে পৃথিবীর মালিক তাকে মারবে, সবচেয়ে অমানবিকের কথা না। এই মানবিমান করার ধরনে হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহ অবতারে একদম ফেলে দিয়ে রাখা হয়েছে। রাবণকে রাম এসে একদম মানে শেষ করিলেন। যারাই মান অভিমান, অনেক তপস্যা করেছে, অনেক সাধনা করেছে, কিন্তু সাধনার মধ্যে যদি মানে একটু মান অভিমান থাকে, মনে হয় এক মানে কড়াই পায়েস নষ্ট হয়ে গেল, একটা কিছু বোধ ফেলে দাও যা কিছু, সেটা অব্দি সাধনা পুরোটা নষ্ট হয়ে যায়। সুতরাং ওই কথা আছে না, হুকমে হো রাম নাম রাম সেবা হাত মে, हुक्मे हो राम नाम नाम सेवा हाथ में, तू अकेला नहीं प्यारे राम जी तेरे साथ में, तू अकेला नहीं प्यारे राम जी तेरा साथ में, क्या अभिमान कबीर मान नहीं पाएगा, क्या अभिमान कोई मान नहीं पाएगा, होगा वही जो प्यारे राम जी। যে ঠিক আছে, যে বট গাছের নিচে বসে আছে তাকে বলো, বট গাছ তো 3000 বছর বাঁচে, জানো তো? এগুলো হলো ভগবানের পরীক্ষা। যে করে আমার আশ তার আমি করি সর্বনাশ, এটা ভগবানের পরীক্ষা, তাকে বিচলিত হতে নেই। প্রভু বলেছে না, প্রভু বলেছে না আমি তো 3000 বছর পর্যন্তই থাকবো, কিন্তু প্রভু সেটাকে 3 বছরও করে দিতে পারে, আর প্রভু সেটাকে প্রসন্ন হলে 3 দিনও করে দিতে পারে। দাদা গুরুজির একটা বই আছে না,
যে গুরুদেবের সেবা করে নিষ্ঠার সহিত 20 বছরে তপস্যা করলে যে ফল হয়, গুরু সেবায় সেই ফল হয়। গুরুদেবের সেবা করলে 20 বছরে জঙ্গলে যে তপস্যা করে তার 2-3 বছরে সেই ফল লাভ হয়। ঠিক তদ্রুপ একবার যদি প্রভুকে প্রভু 3000 কেন লক্ষ বছর তুমি আসবে তো, কি আরাম, তুমি আসবে তো, এই আনন্দেই তুমি নৃত্য করতে থাকো, কালকে রাত্রি ভগবান তোমাকে দর্শন। ভগবানের পরীক্ষা। এই পরীক্ষায় যারা অভিমানী, কামী, অহংকারী তারা কিন্তু ফেল হয়ে যাবে। ওটাই বলছি। নারদ যখন আসে আগে বট গাছের নিচে দিয়ে আসবে, আগে বট গাছ, তারপর তেঁতুল গাছ, তারপরে যাওয়ার সময় এদিক দিয়ে, আসার সময় ওদিক থেকে। ভগবান হাসতে হাসতে বলছে একটা বট গাছকে বলে দিও, সাধন ভজন করছে ঠিকই, কিন্তু বট গাছ কৃপা, ভগবান কৃপা লভ্য, সাধন লভ্য না। আবার সাধনের দ্বারাই কিন্তু কৃপা হয়। কৃপা করলে পাবে, কিছু করতে হবে তো আমাদের, কিন্তু ভগবান বলে সাধন লভ্য না, তিনি কৃপা। নায় মাত্মা প্রবচনে লভ্য না মেধয়া না বহুনা শ্রুতে না জমে বৈশ্য ব্রুতে সস্তে না লভ্য। তিনি কৃপা করে যাকে বরণ করবেন সেই তৎকর্তৃক কৃপা। আপনার শাস্ত্রে সব জায়গায় আছে। সুতরাং যে বট গাছের নিচে আসে তাকে বলে দিও 3000 বছর পরে বট গাছ যখন শুকিয়ে যাবে, তখন যবে পড়ে যাবে, সে কত বছর তো গোবিন্দই জানে। হ্যাঁ, তার দর্শন হবে। নারদ মনে চিন্তা করলে হয়েছে। তারপরে যে গৃহী, যে গীতার নির্দেশিত পথে কাজ করছে, গীতার একেবারে জীবন্ত রূপ, ভগবান যা বলেছেন সেই রকম ভাবে সাধন ভজন করছে, তার কবে হবে? ও তার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফুটো দিয়ে যদি একটা হাতি বেরিয়ে যায়, ওই তো না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফুটো দিয়ে একটা হাতি বেরিয়ে যায়, তবেই তার ভগবান দর্শন। নারদ বলল গেল, তিনটেই গেল। যাই হোক, নারদ আসছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাম করতে করতে আসছেন। প্রথমেই বট গাছের নিচে বললো, নারদ ছিল, হ্যাঁ গিয়েছিলাম, খাওয়া টাওয়া করে আসলাম, অনেক কথাবার্তা হলো, সংসারে কি খবর সেটা বলে দিয়ে আসলাম, আর বসলাম, প্রভু তুমি আসো, তুমি না আসলে পার্শ্বদের নিয়ে যদি না আসো, তারই এই সংসারে বিষয়ে বাসনায় পোকা টোকাগুলো পোকার মতো সব আসক্ত হয়ে আছে, তুমি একবার অবতরিত হও। প্রভু বলছে না আসবেন। আচ্ছা তুমি আমার বিষয়ে কি জিজ্ঞাসা করবে? বলে তোমার বিষয়, তোমার তো পা উপরে মাথা নিচুতে, সুতরাং তোমার বিষয়ে জিজ্ঞাসা করলাম যে বটগাছ, ভগবান তো সবই জানেন। তো বললেন হ্যাঁ আমাকে তো সকলেই পাবে, আর সকলের মধ্যেই আমি আছি, কিন্তু বটগাছ তো 3000 বছর বয়স, সুতরাং বটগাছ যেদিন শুকিয়ে যাবে, মরে যাবে, সেই দিন তোমার ভগবান দর্শন হবে। এতদিন সাধন ভজন করে এই সাধনার একটা অভিমান, আমি একটা বড় সাধু, আমার বড় জটা, এটা একটা অভিমান। আমি খুব খালি একাদশী করি, একাদশী করলে হয় না, একাদশীর সাথে ভগবানের নাম করতে হয়। কিন্তু আমি একাদশী করতেই অল্প আহার করতে ভগবানের নাম এরকম আছে। আমি বড় আচারি, আমি বড় মানে ছুচি ভাই গ্রস্ত, ভগবান তাড়াতাড়ি চলে আসবে, হাত ধুচ্ছে, পা ধুচ্ছে, টাকাটাও ধুচ্ছে, হাত তার সব সাদা হয়ে গেল, ভগবানের আগে কিছু লোক এরকম টাইপেরই হয়। যাই হোক, কত সোজা ভগবানকে পাওয়া। যাই হোক, না তাহলে তো আর হইতো না, আমি এতদিন তো বসতে পারবো 3000, এটা ভগবানের পরীক্ষা। যে করে আমার আশ, আর আমি সর্বনাশের পরীক্ষা, এটা একটা পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যদি ভাব তোমার ঠিক থাকে, আর যদি সদ্গুরু ঠিক থাকে, গুরু গাইড করে, গুরুরাই ঠিক থাকে। আচ্ছা দেখা যাক, আর তো মনটা খারাপ হয়ে গেল, জপ হয়ে গেল, পা নিচে হয়ে গেল, মাথা উপরে হয়ে গেল, নিয়ে হয়ে বসে আসছে, মানে হয়ে গেল তার, বুঝতে পারছো তো, আমার পরীক্ষা পাশ করলো। তারপর তেঁতুল গাছে আসলো, কি প্রভু গিয়েছিলে? হ্যাঁ অনেক
এই হলো সংসার খবর। যেমন আলুর তরকারিগুলো খুন্তির দ্বারা পরিচালনা করা হয়, তেমন আমাদের কাল জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, ঢোকাচ্ছে বের করছে, ঢোকাচ্ছে বের করছে, এই হলো সংসারের খবর। তুমি যদি সাধন ভজনের জন্য আসো, তাহলে হবে কেমন? ওরা বললাম আমার খবর জিজ্ঞাসা করছো? হ্যাঁ, এই তো তোমার খবর হলো এই দুটো গাছে লম্বা লম্বা হালকা হালকা পাতা, এক একটা পাতা যেদিন খসে পড়ে যাবে সেদিন তোমার ভগবত দর্শন। এই রে, তাহলে আর হইতো না। মন টন খারাপ করে বসে আছে, কমণ্ডলী একদিকে, ও একদিকে, মন টন খারাপ হয়ে বসে আছে, সেই ভাব নেই যেটা ভগবানের পরীক্ষা, বুঝতেই পারেনি, মধ্যে মান অভিমান অহংকার। লাস্টে আসলো গীতা জীবন, যে গীতা জীবনে সংসারী ছেলে মেয়ে নিয়ে মা ভাই বোন বোন তাই সকলকে ভগবান জ্ঞানে দেয় করছে। ভগবান গীতা বলছেন সর্বাণি কর্মাণি ময়ি সঙ্গস্য মত করা অন্যৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। সকলের মধ্যে আমাকে দেখে সর্বক্ষণ, যতই গীতা জীবন করো না কেন, তোমার জন্য হলো ছুঁচের একটা ছোট্ট ফুটো আছে, এই ফুটো দিয়ে যদি কোনো হাতি বেরোয়, যদি কোনোদিন বেরোয়, তবে তোমার ভগবান দর্শন। তাই নাকি? ভগবান বলেছে, তার শ্রীমুখ থেকে এই কথা বেরিয়েছে। তুমি মাখন খেয়েও বলো মাখন খাওনি, সুতরাং তুমি আমাকে পরীক্ষা করছো। আর তারপর থেকে তার সাধন ভজনের অবস্থা আরো বেড়ে গেল। একবার নৃত্য করতে শুরু করলো, এই জানি প্রভু আমাকে দর্শন দেবেন। কবে দেবেন সেসব না, প্রভু আমাকে দর্শন দেবেন জানি, সারা রাত্রি আর ঘুম টুম নেই, প্রভু আমাকে দর্শন দেবেন বলেছেন। কবে দেবেন এসব না, কিভাবে দেবেন তা না, ছুঁচের মধ্যে এখন হাতি ঢোকে, বুঝতে পারছো? প্রভু এই করতে করতে রাত্রি তার দর্শন বলে ভক্ত ভগবান। এই হলো ভগবানের পরীক্ষা। ভগবান গীতাতে বারবার এই কথাই বলেছেন যে মানে আমি অনেক রকম পরীক্ষা করবো, কিন্তু আমাকে ধরে রাখো, ধর্ম রক্ষতি। সে আমাকে ধরে রাখবে, যে কোনো অবস্থায় পরীক্ষা করবে। ব্যস্ত জীবনে, মায়ামোহ জীবনে, অর্জুন বারবার জিজ্ঞাসা করছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তি তে। অর্জুন জিজ্ঞাসা করছে, ভগবান আমাদের কোন মুক্তি হবে না? এরকম ভাবেই পোকামাকড়ের মতো অবশ্য হবে, অবশ্য হবে। আমার মায়া জানো অর্জুন বড় দৈবী, কার যে কি অবস্থা হয় বোঝা মুশকিল। অনতিক্রমণীয়া, এটাকে অতিক্রম করা যায় না। অতিক্রম তবেই হবে যে আমার সাথে কন্ট্রাক্ট করবে, আমার শরণাগত হবে, বা আমার প্রতিনিধি যে হবে তার গুরুদেবের শরণাগত হবে। মায়া তাম তরন্তিতে, সেই একমাত্রই মায়াকে অতিক্রম করতে পারে। গুরুদেব তৎবৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নে সেবয়া উপদিচ্ছন্তে জ্ঞানম জানিনঃ তত্ত্বদর্শিনঃ। সুতরাং তত্ত্বদর্শী গুরু শরণাগত হবে, আর যে আমার শরণাগত হবে, ধীরে ধীরে এই মায়াকে আমি সরিয়ে নিই। আমি হলাম মায়াধীশ, আর মায়ার মালিক হলাম আমি। সুতরাং আমি প্রসন্ন থাকলে মায়া আপনি আপনি তোমাকে ছেড়ে দেবে। সুতরাং সে ভাবের মানে কি বলবো অধীন হয়ে, তাতে যেটা ভাগবতে যেটা বলেছেন ভগবান, মন্মনাভ মদ্ভক্ত, ভাগবতও বলেছে কিছু, এখন সব মনে পড়ছে না, বুঝতে পারছো না? এইরকম ভাবে যে আমার স্মরণ করবে অর্জুন, আমি দেরি করি, আমি তৎক্ষণাৎ তাকে দর্শন দিই, কারণ আমি তো এখানেই বসে আছি। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, সকলের হৃদয়তে বসে আছি, সবসময় সামনে এসে যাই, আমার সময় লাগে না, কিন্তু আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা একটু কঠিন। সুতরাং সেই গৃহী যে গীতা নির্দেশিত পন্থায় করেছে, সে সঙ্গে সঙ্গে ভগবান দর্শন পেতে পেতে নারদ চলে যাবে। এগুলো ভগবানের পরীক্ষাটা কিছুই না। হ্যাঁ, আর তার সে আনন্দ উৎফুল্ল চিত্ত হয়ে সংসার করতে থাকলো। এরকম ধর অনেকে আছে, শুধু কৌপিতে হয় না, মনটাকে গোবিন্দ চরণে রাখতে হয়। আসো, যে সংসারে যে করবে তারও হয়, আবার যে জটা অফিস রেখে করবে তারও হয়। যেমন কাঠিয়াবার হয়েছিল, সব বিজয় কৃষ্ণ বসেছিল, যারা সংসারের থেকে করে দিয়েছে, এরকম ভাবে শেখো। সুতরাং তোমরা সকলেই সংসারে থেকে সৎভাবে চরিত্রবান হয়ে শাস্ত্র নির্দেশিত পন্থায় জীবনযাপন করো। যদি কেউ থাকে না থাকে,
সময় নষ্ট না করে গোবিন্দের নাম মনে মনে জপ করো, ভগवाনের नाम মনে মনে জপ করো। কেউ আপনি কোনো থাক আর नहीं था, একলা একলা हो। जिंदगी में हजारों का मेला जुड़ा, हमसे जब जब उड़ा अकेला उड़ा। जिंदगी में हजारों का मेला जुड़ा, हमसे जब जब उड़ा अकेला उड़ा। काल से ना बच पावे छोटा बड़ा, ছোটই হোক আর বড়ই হোক। কেউ 5 বছরে চলে যায়, কেউ 10 বছরে চলে যায়, আবার কেউ 20 বছরে যায়, কেউ 50 বছরে যায়। আমাদের রেলগাড়ি দুটো স্টেশন, একটা জন্ম একটা শ্মশান, এই দুটো আমাদের স্টেশন, দুটো আমাদের স্টেশন, একটা জন্ম স্টেশন, একটা রেলগাড়ি তো, আর আবার একটু 10-এ চলে যায়, কেউ 15-তে চলে যায়, কেউ 50-এ চলে যায়। দুটি স্টেশন আমাদের জীবনে, একটা হলো জন্ম, একটা হলো শ্মশান, মানে মৃত্যু। তো সুতরাং এর মধ্যে আসতে হবে। তুই যত বড়ই পয়সাওয়ালা হোক না, যত বড়ই যা কিছু লম্প হোক না কেন, দুটোর মুখামুখি হতেই। আর প্রভুকে ধরে রাখলে তো সব থেকে উঠতে চলে। আর জন্ম মৃত্যুর ফাঁদে জালে আপনাদের আসতে হবে। তা আমি আমার কথা আর বেশি বাড়াচ্ছি না, আমার চলে হয়ে গেল। ভগবান তোমাদের কল্যাণ করুক, তার কৃপা দৃষ্টি তোমাদের প্রতি বর্ষিত হোক, জীবন ধন্য হোক। ভাগ্য मेरे सिर पर रखो बाबा, अपने दोनों हाथ, देना हो तो दीजिए, जन्म जन्म के साथ। मेरे सिर पर रखो कान्हा, अपने दोनों हाथ, देना हो तो दीजिए, जन्म जन्म के साथ। मेरे सिर पर रखो राधे, अपने दोनों हाथ, देना हो तो दीजिए, जन्म जन्म के साथ। क्या लेकर आया बंदे, अब क्या लेके जाएगा, मुट्ठी बांध के आया बंदे, मुट्ठी खोल के जाएगा, खाली हाथ आया बंदे, खाली हाथ जाएगा। 2 दिन की है जिंदगी, 2 दिन का है मेला। ভগবান আমি কিছু চাহি না অতি, ভগবান আমি কিছু চাহি না অতি। থাকুক অচল ভক্তি তোমার প্রতি, এই কামনায় জানাই তোমার আতুল চরণে প্রণতি। তুলসীদাসের খুব ভালো প্রার্থনা, তোমাকে বলতে পারো আমার সাথে, সাংঘাতিক পাওয়ার। যেই বিধি নাথ হই হিতি মোরা, একদম রামজি জড়িয়ে ধরেছিলেন তুলসীদাসকে। যেই বিধি নাথ হই হিতি মোরা, करहु सवेगी दास नहीं तोरा। जही विधि नाथ हुई हिति मोरा, करहु सवेगी दास नहीं तोरा। दीन दयाल बिरज संभारी, दीन दयाल बिरज संभारी, दीन दयाल बिरज संभारी। हरहु नाथ मम संकट भारी, हरहु नाथ
শ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্র জপ করলে আর তোমাদের কোনো ঝঞ্ঝাট থাকবে না। কবন সুকাজ কঠিন জগ মাহি, कवन सुकाज कठिन जग माही, जो नहीं होई तात तुम पाही, एक घड़ी आधी घड़ी आधी में बुनिया, तुलसी संगत साधुन की हरे कोटि अपराध। भगवते कृष्णाय वासुदेवाय हरे परमात्मने पुनतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय श्रीकृष्णाय वयं नमः। नारायणानंद हरे नृसिंह प्रह्लाद बाधा हरये कृपालु। ओम शांति ओम शांति ओम शांति। तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय, असतो मा सद्गमयः। ओम शांति ओम शांति ओम शांति। राम कृष्ण देव की सर्वेश्वर भगवान की भगवान राम कृष्ण देव सर्वेश्वर भगवान राधा रमण की राधा रमण की राधा वल्लभ की श्यामा श्याम की मदन गोपाल की मदन मोहन की राधा कुंज बिहारी भगवान की राधा सर्वेश्वर भगवान की राधा पार्थसारथी भगवान की राधा नित्य निकुंज बिहारी भगवान की राधा नित्य निकुंज बिहारी भगवान की राधा गोविंद जी महाराज की राधा गोपीजन नाथ की राधा गोपीजन वल्लभ की राधा रामनाथेश्वर भगवान की राधा दरतावती भगवान की राधा वैकुंठाधिपति भगवान की राधा गोलोकाधिपति भगवान की राधा द्वारकाधिपति भगवान की राधा रामनाथेश्वर भगवान की राधा पुरुषोत्तम भगवान की राधा दामोदर भगवान की राधा मकुंचर भगवान की राधा वृंदावन बिहारी लाल की राधा बाकी बिहारी लाल की हंस नारायण भगवान की सतारी भगवान की नारद भगवान की निम्बार्क भगवान की द्वादशाचार्यन की अष्टादश भट्टन की जगत विजय की सप्तश्मीर भट्ट जी महाराज की आदि बालिका श्री भट्ट जी महाराज की महाबालिका हरिद्वार देवाचार्य जी महाराज की शौराम देवाचार्य जी महाराज की कर्णहार देवाचार्य
देवाचार्य जी महाराज की, परमानंद देवाचार्य जी महाराज की, चतुर्चिंतामणि नादाजी महाराज की, श्री स्वामी इंद्रदास कपिवा जी महाराज की, श्री स्वामी बजरंग दास कपिवा जी महाराज की, श्री स्वामी गोपाल दास कपिवा जी महाराज की, श्री स्वामी देवदास कपिवा जी महाराज की, श्री स्वामी जोगीराज रामदास कपिवा जी महाराज की, श्री स्वामी जोगीराज संतदास कपिवा जी महाराज की, श्री स्वामी बाबा जी महाराज की, श्री स्वामी बाबा जी महाराज की, सब संतन की, सब भक्तन की, अपने अपने गुरु महाराज की, गुरु परंपरा की, गंगा भागीरथी की, जमुना महारानी की, तुलसी महारानी की, सरयू महारानी की, नर्मदे महारानी की, कावेरी महारानी की, त्रिवेणी महारानी की, गोदावरी महारानी की, क्षिप्रा महारानी की, चार संप्रदाय की, चार धाम की, अनंत कोटि वैष्णव की, निर्वाणी अखड़ा की, निर्मोही अखड़ा की, दिगंबर अखड़ा की, हरिनाम संकीर्तन की, स्तुति प्रार्थना की, सच्चे दरबार की, भक्त मंडली की, आज के आनंद की, आज के आनंद की, जय जय श्री राम, जय